অবশেষে সত্যি হলো রিউমার এবং ফিরে এলেন দ্য স্পেয়ার কিং বিল গোল্ডবার্গ। একই সাথে প্রেডিকশন অনুযায়ী ম্যাচের চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নতুন হেভিওয়েট চ্যাম্পিয়ন গুন্থারের প্রতি। অফিসিয়ালি ম্যাচটা কনফার্ম। রতে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেকে উপস্থাপন করতে এসেছিল গুন্থার। সে আসার পরে স্বাভাবিকভাবেই নিজেকে নিয়ে সেলিব্রেশন করে, কিন্তু ফ্যানরা বরাবরের মতোই হিলকে বু দেয়, যা সে ভালোভাবেই উপভোগ করছিল। সে বলে তার চ্যাম্পিয়নশিপ তার কাছে ফিরে এসেছে, এবার নতুন প্রতিপক্ষের অপেক্ষা। সে প্রতিপক্ষ হিসাবে সামনে আনে সেথ রলিন্সকে, যেখানে সে বলে রলিন্স মানি ইন দ্য ব্যাংক জিতেছে। সে আমাকে বলেছিল আমি চ্যাম্পিয়ন থাকলে আমি তার টার্গেট, আর এবার সেও জিতেছে আর আমিও চ্যাম্পিয়ন, তাই আমি নিশ্চিত তার টার্গেট হয়েছি। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার মুখোমুখি হওয়ার জন্য। গুন্থার রলিন্সকে ডাকে, তবে সেখানে আগমন করেন গোল্ডবার্গ, আর প্রথমেই গুন্থারকে সবকিছু জয়ের জন্য শুভেচ্ছা জানান। আর এর পরেই তার পরিবারের সঙ্গে কয়েক মাস আগে গুন্থার যে আচরণ করেছিল সেটাও মনে করিয়ে দেন। তিনি বলেন, এবার তুমি আমার শিকার, আর তুমি পরের জন। এরপর তিনি মেইন ইভেন্টে তাদের মধ্যে ম্যাচটা ঘোষণা করেন। এই ম্যাচটা হবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, আর ম্যাচটা একরকম নিশ্চিত, এটা বলতেই পারেন। তবে তাদের মধ্যে ম্যাচ হবে পেপার ভিউতে, অথচ ঘোষণা করা হলো সাপ্তাহিক ছোট ইভেন্টে। আর এটা কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এমন নয় যে এই প্রশ্নের কোনো লজিক নেই, বরং এই প্রশ্নের যথেষ্ট কারণও আছে। গোল্ডবার্গ ঘোষণা দিয়েছেন তিনি আরেকটা গল্পে খেলবেন, সেটা গুন্থারের সাথে, এটা আমরা বুঝেই গেছি। তবে কেন এই ম্যাচটা পেপার ভিউয়ের পরিবর্তে মেইন ইভেন্টে আয়োজন করা হচ্ছে, অথচ লিজেন্ডের ম্যাচ মেইন ইভেন্টের মতো সাপ্তাহিক শোতে কখনোই দেখা যায় না? এখানে বলা হচ্ছে আসন্ন সৌদি ইভেন্ট হবে গোল্ডবার্গের ক্যারিয়ারের শেষ ম্যাচ, যে ম্যাচটা সবাই ভালোভাবে উপভোগ করবে এটা আশা করাই যায়। তবে তিনি এর আগে গুন্থারের সঙ্গে সাপ্তাহিক শোতে এই ম্যাচটা চেয়েছেন, কারণ তিনি শেষ ম্যাচের মাধ্যমে ট্যালেন্ট প্রমোট করতে চান। মানে হলো তিনি প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন হবেন এবং এরপর তাকে আবার ম্যাচের জন্য চ্যালেঞ্জ করবে গুন্থার, আর পরবর্তীতে তাদের মধ্যে রিম্যাচ হবে। তবে ভিন্ন মতো আছে, মানে যে উসোকে আগের প্ল্যান অনুযায়ী আড়াল করা হয়নি, যে বিষয়টা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। কেননা যে উসো থাকলেও তাকে কিন্তু প্রোমোতে একবারের জন্য মেনশন করেনি গুন্থার। এমনকি ফ্যানদের যখন গুন্থার জিজ্ঞাসা করেছিল পরবর্তী প্রতিপক্ষ কে হবে, তখন ফ্যানরা তার নামই নিয়েছিল, অথচ গুন্থার বলেছিল সে শেষ হয়ে গেছে, সে হেরে গেছে, মানে তার গল্প এখানেই শেষ। অথচ রতে প্রথমেই গুন্থারের পক্ষ থেকে মেনশন পাওয়ার কথা ছিল কিন্তু জে উসো। এটা নিয়ে ব্যাকস্টেজে অসন্তুষ্ট দেখা গেছে জে উসোকে। সে যাই হোক, কারো ধারণা হলো মেইন ইভেন্টে সরাসরি গুন্থারকে হারানো হবে না, বরং সেখানে গুন্থারকে আক্রমণ করা হতে পারে, আর ম্যাচটা কোনো ফলাফল ছাড়াও শেষ হতে পারে। একই সঙ্গে এই ম্যাচটা আয়োজনের জন্য পরবর্তী ইভেন্ট হতে পারে সৌদি আরবের ইভেন্ট, আর সেখানে শুধু 2 জন নয়, বরং 3 জনের মধ্যে ম্যাচ দেখতে পারি আমরা। তবে হ্যাঁ, সিদ্ধান্ত যাই হোক, নাইট অফ চ্যাম্পিয়ন্সে কিন্তু গোল্ডবার্গকে জেতানোর কোনো প্ল্যান নেই।